হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তালের বড়া। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তালটা কিভাবে ঝুড়িতে ভালো করে ওটাকে ছিঙিয়ে তারপরে এখানে গামছার মধ্যে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। নাহলে তালের ওই যে লোমগুলো থাকে বন্ধুরা, জিনিসটা চলে যাবে। ওই জন্য ভালো করে এটাকে প্রসেসটা ছেঁকে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খাটনির কাজ বন্ধুরা তালের বড়া বানাতে। জিনিসটা খেতে তো একটুখানি লাগে, কিন্তু এটাকে বানাতে গেলেও একদম মাথা খারাপ হয়ে যায়। আমার বউ একভাবে সকাল থেকে এটাকে লেগেছে বন্ধুরা। এখন চালটাকে করে রেখে দিচ্ছে, পরে আবার চাল বাটতে হবে। তারপরে এটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায় বিকেলবেলা এখন 4টে বাজে, এখন চাল বাটতে বসেছে। চালটা গুঁড়ো করে রাখবে বন্ধুরা। মিক্সিটা একটু গন্ডগোল হচ্ছিলো, ওই জন্য সিলে বাটতে হচ্ছে। আপনারা পারলে মিক্সিতেও করতে পারেন, প্লাস বাইরে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, কিন্তু ওই চালের থেকে নিজের বাড়িতে বানানো চালটা বেশ বেটার হবে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন চালটা হয়ে আসলে এর মিশ্রণটা এবার এর মধ্যে মাখিয়ে দিচ্ছে। চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, প্লাস একটু নারকেল কুচি দিয়ে দিয়েছে, আর বন্ধুরা চিনিটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা চিনিটা প্রায় অনেকটাই লাগে, 750 গ্রাম চিনি আছে। জিনিসটা অনেকটাই হচ্ছে, কোনো আইডিয়া পাচ্ছি না কতটা গ্রাম হচ্ছে, কিন্তু বন্ধুরা আপনারা যখনই বানাবেন আপনাদের স্বাদ ভাবে চিনিটা দেবেন বন্ধুরা। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এই মিশ্রণটা। তাতে একটুখানি লবণ দিয়ে দিচ্ছে, লবণ একটু না দিলে হয় না, লবণ দিতে হয়। জিনিসটাকে মিশিয়ে তারপরে যে নারকেল কুচিটা দিয়ে দিয়েছে, এটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে হাত দিয়ে, কারণ চিনিটা নাহলে ডালা ডালা থেকে যায়। এই জন্যে বন্ধুরা চিনিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা। এটা অনেকক্ষণ ধরে ফাটতে হয়, ফেটে ফেটে এটা চিনি গুলে গেলে তারপরে একটু বন্ধুরা চালের গুঁড়ো ওপর দিয়ে দিচ্ছে। জিনিসটা একটু পাতলা টাইপের হয়ে গেছিলো বলে একটু চালের গুঁড়ো মাখিয়ে একটু মোটা মোটা গাঢ় গাঢ় টাইপের করে নিচ্ছে। তারপরে বন্ধুরা এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছে। সুজি একটু ভিজিয়ে রেখে দিয়েছিল বন্ধুরা, সুজিটা ওই জন্য দিয়ে দিচ্ছে। তার মধ্যে একটু ময়দাও মেশাতে হয়, সামান্য ময়দা মেশাতে হয় জিনিসটা টাইট হওয়ার জন্যে, নাহলে ছাড়া ছাড়া হয়ে যায়। এই জন্য একটু ময়দার মিশ্রণটা দিতে হয়। এটা মাখা হয়ে গেলে বন্ধুরা তারপরে গরম তেলে ছাড়া হবে এটা বন্ধুরা। দেখতে থাকুন। আর যদি বন্ধুরা আপনারা তালের বড়া খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এখনও অনেক লোক আছে এরা এই জিনিস খায়নি, বিদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা তারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আপনারা খেয়েছেন নাকি। দেশের লোক তো খাওয়াই ছেড়ে দিয়েছে, এখন পশ্চিমবঙ্গের লোক খুবই কমই বানায়। এত খাটনি কে খাটবে, লোক এখন যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করে। এই জন্য এত খাটনির কাজ কেউ করতে চায় না, খেতে মন চাইলেও কেউ করতে চায় না বন্ধুরা। ফাইনালি এই মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তেল গরম হচ্ছে বন্ধুরা। প্রথমে একটুখানি অগ্নিদেবকে দিয়ে কাজ শুরু হবে। ফাইনালি বন্ধুরা তেলটা প্রায় ভালোই ওভারহিট হয়ে গেছে, খুব বেশি হিটে দিলে হবে না, হালকা একদম ধিমি ধিমি আঁচে রাখবে। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করে দিলে জিনিসগুলো পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য বন্ধুরা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা এটা হোক। তার সাথে বন্ধুরা আরেকটা জিনিস হয়েছিল, সে হচ্ছে তালের কেক, যেটাকে পোড়া পিঠা বলে দেশে গ্রামে। ওই জিনিসটা বানিয়েছি, কিন্তু ওই জিনিসের প্রসেস আপনাদেরকে দেখানো হয়নি। যদি আপনারা কোনো সময় দেখতে চান তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদেরকে কেকটাও দেখাবো, খুব সুন্দর হয়েছে, প্রেসার কুকারে বানানো হয়েছে। দেশে গ্রামে তো ঘুঁটে দিয়ে করে, পাতায় জড়িয়ে উনুনের ভেতরে ঢুকিয়ে উপরে ঘুঁটে চাপা দিয়ে দেয়, কিন্তু সেই জিনিসটা এখানে নেই, কিন্তু গ্যাসের উপরেই করা হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। এটা ভাজা হোক, একটু ডিপ ফ্রাই হবে, এটা একটু ব্রাউনি কালার হয়ে গেলে একটু তারপরে গোল্ডেন কালার আসবে, দুরকম কালার আসবে, লালচে লালচে ভাব এসে গেলেই বন্ধুরা এটাকে তুলে নেওয়া হবে, যে ফাইনালি আমাদের কমপ্লিট হবে বন্ধুরা। এটা ঠিক বড়ির মতন যেমন তেলে ছাড়ে তেমনই ছাড়তে হবে, ছোটো ছোটো করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকে দেখুন নারগোপালের প্রসাদের জন্য তালের বড়া দেয়, তারা তো অবশ্যই জানবে, যারা জানেন না তাদেরকেই এটা ভিডিওটা করে দেখানো বন্ধুরা। ভিডিও করতে তো অনেক কষ্টই হয়, আপনারা সেই হিসাবে রেসপন্স দেন না, কেউ কমেন্ট করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, তাও চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো লাগার জন্যে। চলুন বন্ধুরা এটা প্রায় ব্রাউনি কালার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রায় হয়ে এসছে, এবার এ দেখুন বন্ধুরা একদম গোল্ডেন কালার হয়ে গেছে, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই প্রসেসটা নামিয়ে নেওয়া হবে, এরপরে আবার নতুন করে দেওয়া হবে বন্ধুরা। এখানে আমি ভিডিওটা এখন এটা এতটুকুই রাখলাম।
এরপরে বন্ধুরা আপনাদেরকে কেকটা দেখিয়ে দেবো, মানে পুরোটা কন্টিনিউ করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। বেশি বড় হয়ে গেলে আপনারা তো দেখবেন না, এই জন্য 7 থেকে 8 মিনিটের মধ্যে চেষ্টা করি। তাও এটা 6 মিনিট 44 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। এটা হয়ে এসছে। এবারে বন্ধুরা আপনাদের কেকটা দেখাচ্ছি, দেখুন কেকটা দেখতে আমি কেক লাগছে বন্ধুরা। এই যে দেখুন একদম কাজু কিশমিশের ওপরে গার্নিশিং করা আছে, খুবই টেস্টি হবে। কিন্তু মনে তো লাগছে টেস্টি হবে, আগে না খেলে বোঝা যাবে না। চলুন খাওয়া যাবে, খেয়ে তারপরে দেখা যাক কেমন টেস্ট হয়েছে, রেজাল্টটা দেবো। আমিও খুব একটা পছন্দ করি না এসব জিনিস, তালের জিনিস, তাও আজকে দেখে খুব মনটা চাইছে খেতে। এই যে ফাইনালি বন্ধুরা আমাকে দিয়ে দিয়েছে আমার বউ। এই যে কেকের ভেতরে দেখছি হালকা নারকেল আছে, নারকেল কুচো, একদম অরিজিনাল অথেন্টিক কেক হয়েছে। চলুন বন্ধুরা এটাকে দেখি, তালের বড়াটাকে, যেটা নিয়ে ভিডিও করা। তালের ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তালটা একবারে একদম সফট হয়েছে, ওপরে ক্রিস্পি টাইপের হয়েছে আর ভেতরটা খুব সফট ছিল। চলুন টেস্ট করা যাক। ফাইনালি বন্ধুরা একটা বাইট মুখে নেওয়া যাক। ফাইনালি একটা মুখে নিয়েছি বন্ধুরা, নেওয়ার পরে খুবই টেস্ট লাগছে বন্ধুরা, একদম ফ্লেভার একদম ফুটে আসছে আর খুবই ভালো লাগছে বন্ধুরা খেতে তালের বড়া। আপনাদের যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বানিয়ে ফেলুন। ফাইনালি বন্ধুরা এবার কেকটা খাওয়া যাক। কেকটা নেওয়া যাক, পোড়া কেক বলছে, এটা পোড়া পিঠা বলে। চলুন আমি এর নাম দিয়েছি পোড়া কেক, এটাও টেস্ট করা যাক। ফাইনালি এটা মুখে দেওয়া যাক। মুখে দিয়েছি বন্ধুরা, একদম নারকেলের কুচি ভরে একবারে একদম হেভি ফ্লেভার আসছে, একটা কোকোনাটের ফ্লেভার খুব দারুণ আসছে আর খুবই টেস্টি হয়েছে। আর যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে